আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আশা করি আমার ভিডিওটি দেখবেন। আজকে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, কে কোথা থেকে দেখছেন প্লিজ মানে কমেন্টে আমাকে ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আশা করি ভালো লাগবে। তো পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। সারাদিন আমি কি খাই, কি রান্না করি, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তারপরে ভাইয়ারা, আজ বৃহস্পতিবার, এখন সকাল 8:30-9টা বাজে। তো আমি নাস্তা করতেছি। নাস্তা হলো আপনার এই চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস। রাতে ভাত ছিল, ওই ভাতটাকে পরে ফ্রিজে কিছু ফ্রোজেন সবজি ছিল, ওইটাকে দিয়ে ফ্রাইড রাইস করে নিলাম। নিয়ে এখন নাস্তা করতেছি। সবাই নাস্তা করছে, এখন আমি করতেছি। নাস্তা করে চা খাবো। চা খেয়ে অফ মানে অফ ক্যামেরায় আমি অনেক কাজ করি, বাসায় ঘর গোছানো সব কিছু। আর বিশেষ করে আমার বিছানাটা আমার গোছাইতে হয় না, বিছানাটা আমার মেয়েই গোছায়। ওই বিছানার চাদর চেঞ্জ করে প্রতি সপ্তাহে সপ্তাহে। আর হলো রান্নাবাড়া সব কিছু এটা আমিই করি। তো খাচ্ছি আর চিন্তা করতেছি কী রান্না করা যায়, যে একটা গরম পড়ছে। তো আজকে ভাবলাম আমার নাস্তা করা শেষ, একটু রেস্টও নিলাম। নেওয়ার পরে এখন সময় হচ্ছে 11টা। তো রান্না করতেছি। রান্না হচ্ছে আপনার এই ছোট ছোট বাইং মাছ দিয়ে আলু দিয়ে, এটা গ্রামের ভাষায় বলে এটাকে আপনার মাছের বিরান। ঢাকা এটাকে কি বলে আমি জানি না, আমি এখনও এটা নাম শুনি নাই। তো আমার মামিরা এইভাবে রান্না করতো, যেভাবে আমি আপনাদের রান্নাটা দেখাইতেছি। তো দেখেন, এটা হচ্ছে ব্যাং মাছটা আমি তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে এই তেলেই আমি আবার আলুটাকে ভেজে নিলাম। আলুটাকে ভালো করে ভাজা ভাজা করব। আলুটাকে সুন্দর করে ভাজতে হবে, যেন পুড়েও না যায়, আবার একেবারে কাঁচা কাঁচাও না থাকে, এরকমভাবে করতে হবে। তো আমার মাছ ভাজাও শেষ, আলু ভাজাও প্রায় হয়ে গেছে। তো এই বিরিয়ানিটা মানে গ্রামে যে মাটির চুলায় রান্না করে এত স্বাদ হয়। আর মামিদের মতো হয়তো রান্না করতে পারবো না আমি, ওনারা তো বয়স্ক মানুষ, তো কীরকম হয়েছে তো আমি মামিদের মতো হয় নাই আসলে। এখানে ওই তেলের মধ্যেই আলুটা নামিয়ে ফেলছি, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে, আমি এখানে রসুন ইউজ করি নাই, রসুন দেই নাই। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি যে মশলাটা গুলায় রাখছিলাম সেই মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো, এর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে কষাতে হবে। আর হলো আলুটা যখন আমি সিদ্ধ করছি, ভাজছি, আলু ভাজার আগে আলুর সাথে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বাড়ায় দিচ্ছে, মামিরা যেভাবে করতো আর কি। তো আমার দেখেন মশলাটা সুন্দরভাবে কষে গেছে। আমি এখন এটার মধ্যে আগে কাঁচামরিচ ফালিয়ে ছেড়ে দিয়েছিলাম, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমার ওইভাবে সিদ্ধ হয় না, ভাজা হয়েছে কিন্তু সিদ্ধ হয় নাই। তো সিদ্ধর জন্য আমি একটু পানি দিয়ে আলুটাকে ভালোভাবে কষায় নিব। ভালোভাবে কষায়া তারপর আমি মাছটা ছেড়ে দিব। তো আমার কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর কষানো হয়েছে। তো আমি আর একটু ঝোল দিলাম, যেহেতু ঝোল ঝোল রাখবো একটু। তো এটা আমি আর মামিরা হয়তো কি আলুটাকে গোল গোল করে কাটতো, আর আমি কাটছি হইলো আলুটা লম্বা লম্বা করে। তো মাছটা ছেড়ে দিলাম, মাছটা দিয়ে এখন এটাকে কিছুক্ষণ বলক আনাবো। কয়েকটা বলক আসার পরে আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে পরে আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে কখনোই আপনারা দুই একটা বলক আনাবেন না, ধনিয়া পাতা দিয়ে সাথে সাথে নামিয়ে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন তরকারি ধনিয়া পাতা সুন্দর একটা ঘ্রাণ আসে।
তো আমার সব রান্না শেষ। আর অফ ক্যামেরা আরও রান্না করছি, তো ডিমও ভাজছি। তো আমার কাছে ডিম ভাজাটা খুব ভালো লাগে। আমি ডিম ভেজে নিয়েছি, ডিম ভাজা দিয়ে আমি এখন তরকারিও খাবো। ডিম ভাজা দিয়ে আমি প্রথমে ভাতটা খাচ্ছি। সবাই ভাত খাচ্ছে, সবার সাথেই গল্প করতেছি আর ভাত খেতেছি। তো ভাতটা অনেক ভালো মানে ডিম ভাজাটা দিয়ে ভাতটা অনেক মজা লাগতেছে, অনেক মজা লাগতেছে ভাতটা। তো আমার সামনে আমার আম্মু আছে, আমার বোন আছে, আমার মেয়ে, আমরা সবাই এখন ভাত খেতেছি। তো দুপুরের খাবারটা আর রাতের খাবারটা আমরা একসাথেই খাই। সকালে কোনো সময় নাস্তা খাওয়া হয়, আবার কোনো সময় আমি নাস্তা খাইও না। আজকে নাস্তা না, সকাল সকাল উঠছি দেখে নাস্তাটা আমি খাইতে পারছি, খাইছি। অনেক সময় নাস্তা খাই না, ক্ষুধা লাগে না সকালবেলা বেশি একটা। তো এখন আমি আলু তারপর আমি তরকারিটা নিয়ে নিব। তরকারিটা তো অনেক স্বাদ হয়েছে, কিন্তু মামিদের মতো রান্না হয় না, মামিরা যেভাবে রান্না করছে। তারপর ভাইয়ারা আমার খাওয়া দাওয়া শেষ, বিকেলের নাস্তাও শেষ। এখন দেখেন আমি সন্ধ্যার সময় বের হয়েছি, তখন কয়টা বাজে, প্রায় 8টা, সাড়ে 8টার মতো বাজে। বের হয়েছে আর বাহিরে এমন হাওয়া দিছে, ভাবছিলাম একটু হাঁটতে যাব, তো এমন হাওয়া দিছে, তো আমি আর হাঁটতে গেলাম না, বা আমি বাসার দিকে রওনা দিলাম। মনে হইতেছে বৃষ্টি হবে, এরকম হাওয়া। তো যেই কথা সেই কাজ, আমি বাসায়ও ঢুকছি আর ঝুম বৃষ্টি, এমন বৃষ্টি মনে হয় আকাশ থেকে শুধু পানিগুলি পড়ছে। বৃষ্টি হয়েছে কম, কিন্তু এত পানি পড়ছে বৃষ্টির বলার মতো না। দেখেন রাস্তার কী অবস্থা। এখন অনেক রাত, রাস্তাটা একদম নীরব হয়ে গেছে। আর বৃষ্টি হইলে মানুষ তো থাকে না, একদম নীরব। আর রাস্তাটা কত শুকনো ছিল না, এখন একদম ভিজে গেছে। তারপরে ভাইয়ারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আল্লাহ হাফেজ।